ভাবুন তো, একজন বন্দি মানুষ, হাতে শিকল আর চারিদিকে ব্রিটিশদের পাহারা, আর তিনি ব্রিটিশদের পকেট থেকেই টাকা বের করে করেছিলেন সরস্বতী পূজা। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একদম সত্যি। সালটি ছিল 1926। মায়ানমারের কুখ্যাত মান্ডালা জেলে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বিনা বিচারে বন্দী ছিলেন। ব্রিটিশদের একটাই ভয়, এই মানুষটি যদি বাইরে থাকে তাহলে পুরো ভারতবর্ষে বিপ্লবে জ্বলে উঠবে। এসে পড়ল সরস্বতী পূজা। নেতাজি জেল কর্তৃপক্ষের কাছে শান্ত গলায় বললেন, পূজার জন্য কিছু টাকা চাই। ব্রিটিশ সুপারিনটেনডেন্ট বলেছিলেন, তোমাদের ওই মাটির তৈরি মূর্তির জন্য সরকারি টাকা খরচ করা যাবে না। এই কথাটি ছিল ধর্ম ও আত্মসম্মানের উপর আঘাত। সেই মুহূর্তেই তিনি বদলে গেলেন বজ্রকণ্ঠে। তিনি বলেছিলেন, ধর্মপালন আমাদের জন্মগত অধিকার, আর টাকা না দিলে আজ থেকে আমি একটা দানা পানিও মুখে তুলব না। নেতাজির পাশে দাঁড়িয়েছিলেন অন্যান্য রাজবন্দীরাও। একের পর এক বন্দীরা খাওয়া ছেড়ে দিলেন। পুরো মান্ডালা জেল যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। ব্রিটিশ অফিসারদের কপালে ঘাম, কারণ তারা জানতো নেতাজির যদি কিছু হয়ে যায় ভারতবর্ষে আগুন জ্বলে উঠবে। শেষ পর্যন্ত জেল কর্তৃপক্ষ পুরো পুজোর টাকা দিয়ে দিয়েছিলেন। সেই বছর জেলের চার দেওয়ালের মধ্যে বেজে উঠল শঙ্খধ্বনি। ওটা শুধু পূজা ছিল না, ওটা ছিল এক বাঙালির ব্রিটিশদের গালে জোরালো থাপ্পড়। এটা কোনো কল্পনা নয়। এই ঘটনাটি নেতাজির পত্রাবলিতে আজও স্পষ্ট লেখা আছে, যিনি দেশের জন্য সম্মান ও ধর্ম রক্ষা করেছিলেন। এই বীরের জন্য কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখবেন। ধন্যবাদ।